নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব দশমিক সংখ্যার ভাগ নিয়ে। তো এই দশমিক সংখ্যার ভাগ নিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিকমতো আমরা ভাগটিকে বুঝতে পারি না, করতে পারি না। তো সেই কারণে আজকের ভিডিওটি যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে এই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্ত হবে। দশমিক সংখ্যার ভাগ নিয়ে তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে যে দশমিক সংখ্যার ভাগটি রয়েছে সেটি হচ্ছে 6.5। এই সংখ্যাটিকে ভাগ করতে হবে 0.25 দিয়ে। তো এখানে যে সংখ্যাটিকে ভাগ করব সেখানেও দশমিক রয়েছে এবং যে সংখ্যা দিয়ে ভাগ করব সেখানেও দশমিক রয়েছে। তো এই ধরনের ভাগ করতে গিয়ে কিন্তু খুব সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জিনিসটিকে একটু সহজ সরল করে নিতে হবে। তো যেটি দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ এখানে 0.25, এই সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হবে। কিভাবে দশমিক মুক্ত করব? দশমিক রয়েছে 2-এর আগে। এখন দশমিক মুক্ত করতে হলে দশমিককে একদম 5-এর পিছনে পাঠাতে হবে। অর্থাৎ দশমিক এই স্থান থেকে চলে যাবে 2 ঘর পেছনে। দশমিককে 2 ঘর পেছনে নিয়ে যেতে হবে, তাহলে সংখ্যাটি দাঁড়াবে 2.5। ঠিক আছে, কারণ দশমিক এখানে ছিল, এখান থেকে 1 ঘর 2 ঘর পিছনে চলে গেল, তো হয়ে গেল সংখ্যাটি 25। এখন যেহেতু এই সংখ্যাটির ক্ষেত্রে দশমিককে 2 ঘর পিছনে নিয়ে যেতে হয়েছে, তো এই সংখ্যাটির ক্ষেত্রে দশমিককে 2 ঘর পেছনে নিয়ে যেতে হবে। দশমিক আছে 5-এর আগে, তো দশমিক 2 ঘর পেছনে গেলে, একবার পেছনে গেলে 5-এর পরে আসে, আরেকবার পিছনে গেলে সেই স্থানটি পূরণ করার জন্য আসবে হচ্ছে 0। তাহলে সংখ্যাটি দাঁড়াবে 650। তার মানে এখানে দেখতেই পাচ্ছি দুটি স্থানেই যে দশমিক ছিল, এখন কিন্তু একটি স্থানেও দশমিক নেই। তাহলে জিনিসটি কতটা সহজ হয়ে গেল ভাগ করার জন্য। তো এখন 25কে দিয়ে 650কে ভাগ করতে হবে। 25 দুগুণে 50, এখানে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এখন 15 25-এর থেকে ছোট, পাশের ঘর থেকে 0 আসবে, হলো 150। 6 25-এ হয় 150। আশা করি বন্ধুরা এই ভাগটি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, এই ভাগটি তো তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে, কিন্তু এই জিনিসটিতে আনতে হলে কিন্তু এই বিষয়টিকে খুব ভালোভাবে বুঝে কিন্তু করতে হবে। আশা করি জিনিসটি বুঝতে পেরেছো, না হলে পরের অঙ্কগুলো তো রয়েইছে, দেখতে থাকো। পরের অঙ্কটিতে রয়েছে 0.21কে ভাগ করতে হবে 0.2 দিয়ে। তো এখানেও আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে তাকে দশমিক মুক্ত করতে হবে। তো এখানে দশমিককে 1 ঘর পেছনে নিলেই হয়ে যাবে। তো এখন এখানে 1 ঘর দশমিক পেছনে গেলে এই ক্ষেত্রে দশমিক 1 ঘর পেছনে যাবে। তো এখানে হয়ে যাচ্ছে 0.2.1। 2-এর পরে 1 ঘর পরে দশমিক চলে গেল, তার 2 আর 1-এর মাঝখানে দশমিক এলো। এই শূন্যটার এখন কোনো ভ্যালু নেই, আর এখানে হয়ে গেল 2। তাহলে এখন আমরা 2 দিয়ে ভাগ করব 2.1কে। ভালো করে দেখবে কিন্তু ভাগটি, কারণ প্রত্যেকটি ভাগের মধ্যে কিছু না কিছু নতুন বিষয় কিন্তু তোমরা জানতে পারবে। তাই জন্য ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটি কিন্তু ভালোভাবে দেখবে। তো এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, 1 ঘরেই হয়ে যাবে। 2 1 হলো। এখন পাশের থেকে 1 নামাবো, কিন্তু এই 1-এর আগে রয়ে গেছে দশমিক।
তো এই দশমিককে পাঠিয়ে দিতে হবে ভাগফলের ঘরে। এখানে ভাগফলের ঘরে দশমিক পাঠানো মানে কিন্তু এইখানে দশমিকটি এক ঘরে পিছনে চলে যাওয়া, মানে দশমিকটি এখান থেকে এখানে চলে গেল। ঠিক আছে, তার মানে একটি নামাতে যে অসুবিধা হচ্ছিল এখন আর হবে না, যেহেতু দশমিক এক ঘর পেছনে চলে গিয়েছে। কি কারণে? যেহেতু আমরা দশমিককে ভাগফলের ঘরে নিয়ে গেছি। তো এখন এক নামলো, কিন্তু সমস্যা হলো এই এক ওপর থেকে ডাইরেক্ট নামার পরে 2 থেকে কিন্তু ছোট হচ্ছে। যখন কোনো সংখ্যা ওপর থেকে ডাইরেক্ট নিচে নামার পর সেইটি আর ভাগ যায় না, কারণ 2 থেকে 1 ছোট হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু আমাদের ভাগফলে একটি শূন্য আনতে হয়। ঠিক আছে, তো এখানে এক ওপর থেকে নিচে নামার পরেও যেহেতু ভাগটি যাচ্ছে না, তো এখানে একটি শূন্য এলো। ঠিক আছে, এবার দেখো ভাগফলে যখন দশমিক চলে যায় সেই কারণে এই স্থানে একটি, মানে প্রত্যেকটি ঘরে একটি শূন্য কিন্তু আপনা আপনি চলে আসে। ভাগফলে দশমিক যাওয়ার জন্য এই একের পাশে শূন্য কিন্তু আপনা আপনি চলে এলো। এখন হবে 5 দুগুণে 10। তোমরা চাইলে এটি ক্রস চেক করেও দেখে নিতে পারো। 1.05কে গুণ করছি 2 দিয়ে, তো 5 দুগুণে 10, 10 শূন্য এখানে লিখলাম। হাতে যে রয়েছে 1 সেটি আগের ঘরে চলে যাচ্ছে, 2 শূন্যতে 0 আর হাতে রয়েছে 1, তো 0 আর 1 1, 2 1 2। আর এখানে 2 ঘর আগে দশমিক রয়েছে, তো গুণফলও 2 ঘর আগে দশমিক যাবে, তাহলে 2.10 মানে হচ্ছে 2.1। তার মানে দেখো এখানেও কিন্তু 2.1কেই আমরা 2 দিয়ে ভাগ করে এটা পেয়েছিলাম 1.05, আবার 1.05কে 2 দিয়ে গুণ করে কিন্তু আমরা 2.1ই পেলাম। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে পরের ভাগগুলো রয়েছে, না হলে তোমরা ভিডিওটিকে পজ করে আবারও দেখে নিতে পারো কিভাবে করা হয়েছে ভাগটি। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো এবার যে ভাগটি রয়েছে সেখানে দেখো যে সংখ্যাটিকে দিয়ে ভাগ করতে হবে সেখানে কিন্তু কোনো দশমিকই নেই, তাহলে এখানে দশমিক সরানোর কোনো বিষয় কিন্তু হচ্ছে না, ডাইরেক্ট ভাগেই চলে যেতে হবে। 15 দিয়ে ভাগ করতে হবে 6.5কে। তো বন্ধুরা এখানে দেখো 15 2 ঘরের সংখ্যা, তার মানে আমাদের এখানেও 2 ঘরের সংখ্যা লাগবে, কিন্তু এই 2 ঘরের সংখ্যা আমরা নিতে পারছি না। 6কে নিতে পারছি, কিন্তু 5কে নেওয়ার জন্য এখানে চলে আসছে সামনে দশমিক। তো দশমিককে না সরালে 5কে নেওয়া যাবে না, তো দশমিককে সরাতে হবে। দশমিককে আমরা নিয়ে যাচ্ছি ভাগফলে। এবার দেখো সামনে কিন্তু দশমিক বসে না, তো তার আগে কিন্তু সবসময় একটি শূন্য দিতে হয়, বসাতে হয়। তো এখানে দশমিক দিয়ে দেওয়ার মানে আগের ভাগটিতে বলেছিলাম যে এইখানে দশমিক কিন্তু এক ঘর পেছনে চলে যায়। এখান থেকে দশমিক এখানে চলে গেল, তার মানে 0.5-এর পেছনে যাওয়ার জন্য সংখ্যাটি হয়ে গেল 65। ঠিক আছে, তো এখন এখানে ভাগফলে দশমিক চলে গেছে, তার মানে এখান থেকে দশমিক এখানে চলে গেছে, তো সংখ্যাটি হয়ে গেল 65। তো এখন আমরা ভাগ করতে পারবো। 4 15 60, 65 থেকে 60 বিয়োগ করলে হয় 5। এবার দেখো আগের অঙ্ক বলেছিলাম কি, যে প্রত্যেকটি ঘরে একটি করে শূন্য আপনা আপনি চলে আসে যখন ভাগফলে দশমিক চলে যায়। তো ভাগফলে এখানে দশমিক রয়েছে, সেই জন্য 5-এর পাশে শূন্য একটি আপনা আপনি চলে এলো। তো এখন হবে 3 15-তে 45, 50 থেকে 45 বিয়োগ করলে 5 হচ্ছে। এখানে দশমিক আছে ভাগফলে, এখানে একটি শূন্য আপনা আপনি চলে আসবে। আবার 3 15-তে 45, আবারও 50 থেকে 45 বিয়োগ করলে 5 হচ্ছে। আবার একটি শূন্য আপনা আপনি চলে আসবে, আবার এখানে হবে 3 15 45, মানে এইভাবেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা
ভাগটি চলতেই থাকছে। 50 থেকে 45 বিয়োগ করে 5 হচ্ছে, আবার সেই 5টি 50 হয়ে যাচ্ছে, আবার 45 আসছে, আবার বিয়োগ করে 5 হচ্ছে। তো এইভাবেই কিন্তু ভাগটি চলতে থাকবে। সুতরাং এই ভাগটি কিন্তু কোথাও মিলবে না। চলে যাচ্ছি পরের ভাগে। 0.411কে ভাগ করতে হবে 0.02 দিয়ে। তো এখানে দশমিককে এক ঘর দু ঘর সরাতে হবে। যেটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হলে তো এখানেও দশমিককে দু ঘর সরাতে হবে। তো দশমিক আসছে এই দুটি একের মাঝখানে। তো সংখ্যাটি দাঁড়াচ্ছে 41.1 আর এখানে হচ্ছে 2। এবার আমরা 2 দিয়ে ভাগ করব 41.1কে। তো 2 দুগুণে 4 হয়ে গেল। 1 নামলো, ঠিক আছে, কিন্তু 1 নামার পর ডাইরেক্ট ওপর থেকে 1 নামার পর কিন্তু আবারও দেখা যাচ্ছে 2-এর থেকে ছোট হওয়ার জন্য কিন্তু ভাগ যাচ্ছে না। এখন ডাইরেক্ট ওপর থেকে নামার পরও যদি ভাগ না যায় তো ভাগফলে একটি 0 হবে। হলো। এবার কি হচ্ছে, পাশের থেকে 1 নামালেই কিন্তু 11 হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভাগ যাবে। কিন্তু 1 নামাতে পারবো না, কারণ এখানে রয়েছে দশমিক। তো দশমিকটাকে সরাতে হবে। দশমিককে নিয়ে যাচ্ছি ভাগফলে, তার মানে দশমিকটি এখানে এক ঘর এখানে চলে গেল। তো এখানে চলে যাওয়ার জন্য এই একটি নামাতে কোনো অসুবিধা থাকলো না। আশা করি বুঝতে পারছো, এই একটি নামানোর জন্য দশমিককে ভাগফলে নিয়ে যেতে হবে, তার মানে দশমিকটি এখানে এক ঘর পেছনে চলে গেল। তো এখানে 1 নামলো, হয়ে গেল 11। 5 দুগুণে 10। 11 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে কত, 1। দশমিক এখন ভাগফলে থাকার জন্য একটি 0 আপনা আপনি এখানে চলে আসছে। এখন হচ্ছে 5 দুগুণে 10। আশা করি বুঝতে পারছো। প্রতিটি ভাগকে কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু দেখবে, বুঝবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো বন্ধুরা, এবার যে সংখ্যাটি আমরা ভাগে দেখতে পাচ্ছি সেটি হলো 0.055কে ভাগ করতে হবে 2.2 দিয়ে। বন্ধুরা, এই ভাগটি কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে। একটু জটিল রয়েছে কিন্তু এই ভাগটির মধ্যে বোঝার ক্ষেত্রে, তাই বলছি বন্ধুরা খুব ভালোভাবে ভাগটি তোমরা দেখবে। তো প্রথমে যেটি করতে হবে সেটা জানা আছে, যে সংখ্যাটিকে ভাগ করব, যে সংখ্যাটি দিয়ে ভাগ করব সেই সংখ্যাটিকে আগে দশমিক মুক্ত করতে হবে। তো 2.2কে আমাদের দশমিক মুক্ত করতে হলে কি করতে হবে, এই দশমিককে এক ঘর পেছনে নিলেই হয়ে যাবে 22। হয়ে গেল, দশমিক মুক্ত সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার কি করতে হবে, এবার এখানেও যেহেতু দশমিক এক ঘর পেছনে গেছে, এখানেও দশমিক এক ঘর পেছনে যাবে, তার মানে সংখ্যাটি দাঁড়াচ্ছে 0.55। সামনে যেহেতু দশমিক থাকে না, তো এখানে একটি 0 দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা 22 দিয়ে ভাগ করব 0.55কে। এই শূন্যটার কোনো ভ্যালু এমনিতে নেই, তো এটাকে ভাগের ক্ষেত্রে ধরার কোনো দরকার নেই, তাই আমি এখানে কেটে দেখালাম। এখন দেখো এখানে রয়েছে দুটি ঘর যেটি দিয়ে ভাগ করব। এখানেও তাহলে আমাদের নিতে হবে দুটি ঘর, মানে 55 লাগবে। কিন্তু তার সামনে রয়েছে দশমিক। তো আমরা আগের অঙ্কগুলির ক্ষেত্রে দেখলাম যে দশমিককে ভাগফলে সরিয়ে নিতে হয়। তো দশমিককে আমরা ভাগফলে সরিয়ে নিলাম, চলে গেল। কিন্তু তার সাথে আমি এটাও বলেছিলাম, দশমিককে ভাগফলে সরিয়ে নিলে এই স্থানে দশমিকটি এক ঘর পেছনে যায়। তার মানে দশমিকটি এই 5-এর পরে এলো, তার মানে শুধুমাত্র এই 5টিকে আমরা পেলাম। এই সংখ্যাটির আগে কিন্তু এখনও দশমিক রয়েছে, কারণ দশমিক এক ঘর সরেছে মাত্র, কিন্তু আমাদের দশমিককে আরেক ঘর সরাতে হবে, তবে আমরা কিন্তু 55 পাবো। তাহলে আরেক ঘর সরাতে হলে আমাদের কি করতে হবে,
আরেক ঘর সরাতে হলে আমাদের ভাগফলে একটি শূন্য দিতে হবে। আশা করি বুঝতে পারছো বিষয়টি। আবারও বলছি, যে দশমিককে ভাগফলে নিয়ে গেলাম, তো দশমিক এক ঘর সরল, মানে 5-এর পরে দশমিক চলে গেল, তাহলে শুধুমাত্র আমরা 5 পেলাম। দশমিককে আরও এক ঘর নিলে তবে আমরা এখানে আরেকটা 5 অর্থাৎ 55 পাবো। তার মানে দশমিককে সরাতে হচ্ছে 2 ঘর। তার মানে ভাগফলে শুধুমাত্র একটা দশমিক দিলে হবে না, দশমিকের পর আরেকটা শূন্য দিতে হবে। 2 ঘর সরা মানে এখানেও দশমিকের পর শূন্য দিয়ে দুটো ঘর আমরা কিন্তু দেখালাম। এরপরে দেখো কি করতে হবে। এই ভাগে কিন্তু এটাই ছিল মূল বোঝার বিষয়। এবার হয়ে গেল 55, তো 22 দুগুণে 44, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তো 22 থেকে 11 ছোট হচ্ছে। দশমিক ভাগফলে থাকার জন্য এখানে একটি শূন্য আপনা আপনি চলে আসে, আগেও আমি বলেছি। এখন 5 22 হচ্ছে 110। তোমরা চাইলে এই ভাগটিকেও ক্রস চেক করে দেখে নিতে পারো। 0.025কে 22 দিয়ে গুণ করে। এখন দেখো এই 25কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 25 দুগুণে 50, 50-এর শূন্য লিখলাম, হাতে রয়েছে 5। আবার এই 25কে গুণ করব এই 2 দিয়ে, 25 দুগুণে 50, 50 আর হাতে 5 রয়ে হলো 55। ঠিক আছে, দশমিক ক ঘর আগে রয়েছে, দশমিক রয়েছে 3 ঘর আগে, 1 2 3 ঘর আগে। তো এখানে দশমিক 3 ঘর আগে যাবে, 1 2 3, তো দশমিক হবে এইখানে। তার মানে দশমিক সামনে দেওয়া হয় না, তার আগে একটি শূন্য দিতে হয়। আর এইখানে শেষে শূন্যের কোনো ভ্যালু নেই, তো এখানে কি দাঁড়ায় 0.55। দেখো ঠিক তাই ছিল, 0.55। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে। আজকে সম্পূর্ণ দশমিক ভাগের যে ভিডিওটি আমি বানিয়েছি সেই সমস্ত ভাগগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।